আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার নিয়ে আসলাম আগের গল্পটির পরবর্তী পর্ব, সৎমা এবং সৎ ছেলের ভালোবাসারই গল্প। আগের গল্পে যে রোকসানা তার স্বামী তার মৃত্যুর পর আরেকটা বিয়ে করেছিলেন, তাকে তাড়িয়ে দিয়ে আবার তাদের বাসার কাজের মেয়েকেই বিয়ে করে নিয়ে এসেছিলেন। সে কাজের মেয়ের ঘরে যে ছেলের জন্ম নিল সেটি হলো সৎ ছেলে। কাজের মেয়েটি যে কাজটা করলেন সেটা হলো, যখন তার একটা ছেলে হলো, ছেলেটির 6 মাসের বয়সেই কাজের মেয়েটি আবার তাদের বাড়ির ড্রাইভারের সাথে পালিয়ে গেলেন। কোথায় চলে গেলেন কেউ খুঁজে পায়নি। টাকা পয়সা সোনা গহনা যা ছিল রুকসানার এবং তার স্বামী যত টাকা পয়সা পেয়েছিলেন পেনশন করে সব নিয়ে পালিয়ে গেলেন। ততদিনে রুকসানার স্বামী পেনশন নিয়েছিলেন, তো সব টাকা নিয়ে মেয়েটি পালিয়ে গেলেন। থানা পুলিশ করেছেন কিন্তু কেউ খুঁজে পায়নি কোথায় চলে গিয়েছেন, হয়তো দেশ ছেড়েই চলে গিয়েছিলেন। তারপর ছেলেটিকে নিয়ে লোকটি পড়লেন বিপদে, গেলেন মেয়েদের কাছে। এতদিন পরে মেয়েদের কাছে যাওয়ার পরে মেয়েরা কি করবেন, অলরেডি তাদের একটা ছোট বোন আছে, তারাই দেখাশোনা করেন, লেখাপড়া তো একেবারেই বন্ধ। পরে আবার ওই মেয়েদের সাহায্যে তিনি যে দ্বিতীয় বিয়ে করেছিলেন সে মহিলাটিকে নিয়ে আসলেন, সৎমা। মহিলাটিকে নিয়ে আসার পরে সেই মহিলাটি এই ছেলেটিকে, সৎ ছেলেকে দেখাশোনা করতে লাগলেন। এখন এই যে ছোট ছেলেটিকে দেখাশোনা করলেন সৎমা, কারণ তার তো নিজের কোনো সন্তান নেই। তিনি চাইলেন যে 3 মেয়েকে বাড়িতে নিয়ে আসার, কিন্তু বাবা আনলেন না, মেয়েগুলো আর আসতে চাইলেন না। যাক, এদিকে সৎ ছেলেকে এই সৎমা লালন পালন করতে থাকলেন, আর ওদিকে ওই 3 মেয়ের 1 মেয়ের বিয়ে হয়ে গেল, সাথে ছোট বোনটিকে তার সাথে নিয়ে গেল। আর মেজ বোনটি প্রথমে ওই বাড়িতে ছিল, পরবর্তীতে বড় মেয়ের স্বামী 2 বোনকে নিয়ে গেল, নিয়ে গিয়ে মেজ বোনকে বিয়ে দিয়ে দিল, আর ছোট বোনকে তারা লালন পালন করতে থাকলেন। আর এদিকে সৎ মায়ের ঘরে ওই যে কাজের মেয়ের যে ছেলেটি বড় হতে লাগলেন, সে তার আপন ছেলের মতো করে লালন পালন করে বড় করতেছিলেন, কারণ 6 মাসের বাচ্চাকে সে কোলে তুলে নিয়েছিলেন। এদিকে ছেলেটি যখন 2 বছরের, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে রুকসানার স্বামীও মারা গেলেন। মারা যাওয়ার পর তাদের যে বাড়িটি, সেটিতে এখন সবাই ভাগ পাবেন, প্লাস গ্রামে যে তিনি সম্পদ করেছেন সেগুলোরও সবাই ভাগ পাবেন। তো বড় মেয়েগুলার সেরকম ভাগ নিতে গেলেন না, কারণ বাড়ির যে ভাড়া আসে সেটা দিয়ে কোনো রকমে তিনি সৎ ছেলের লালন পালন করতে লাগলেন। কিন্তু ওই যে বাবা এবং মায়ের, বাবা যেমন ছিলেন দুশ্চরিত্র, মাও দুশ্চরিত্র। ছেলেটিকে আর ভালো হয়, প্রথমে মাদ্রাসা দিলেন, সেখানে পড়াশোনা করলো না, চলে আসলো। সৎমা পড়ল বিপদে। গ্রামের যেটুকু জায়গা জমি সেটা তো উনি পাবেন না সহজে, কারণ সেই জায়গা জমিগুলো এই ছেলে আর বড় মেয়েগুলার ভাগেই। এখন ভাগাভাগি কখন হবে সেটা তো জানে না। তারপরেও তিনি সেখানে কোনোরকম চাষাবাদ করে বাড়ির ভাড়া তুলে কোনোরকম চলতে লাগলেন, কিন্তু ছেলেটা দিন দিন বেপরোয়া হয়ে উঠতে লাগলেন। বারবার অসুস্থ হয়, চিকিৎসা করানো, ঋণ করতে হয়। তারপর তিনিও গ্রামে চলে গেলেন, গ্রামে গিয়ে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করতে থাকলেন। আর এদিকে শহরের যে বাড়ি সেখান থেকে ভাড়া তুলে নিয়ে যান, তারা আর আত্মীয় স্বজন আসে, তারা তুলে দেন, সেটা দিয়ে কোনোরকম ছেলেটিকে মানুষ করতে চেষ্টা করতে থাকলেন। কিন্তু যতই উনি চেষ্টা করেন, যতই ভালোবাসেন, ছেলেটি তো মানুষ হবার নয়। তারপরে এদিকে মাদ্রাসায় ছেলেটির লেখাপড়া হলো না, প্রাইমারি স্কুলে লেখাপড়া হলো না। শেষে কি করবেন, তিনি আবার চলে আসলেন শহরে। শহরে এসে কোনোরকম, কারণ তাদের যে বাড়ি সেটা তো ভাগাভাগি হয়ে গেলেন, তিনি একটা প্লট পেয়েছিলেন, সেই প্লটের একটা রুমে থেকে বাকি রুমগুলো তিনি ভাড়া দিয়ে দিলেন। সেটা দিয়ে কোনোরকম ছেলেটিকে লেখাপড়া করাতে থাকলেন। উনি খেয়ে না খেয়ে, আর এদিকে গ্রামের বাড়িতে উনি কিছু গরু কিনে মানুষকে দিয়ে এসেছেন, সেখান থেকে কিছু টাকা পায়, জমিগুলো মানুষকে দিয়ে এসেছেন, সেখান থেকে কিছু টাকা পায়। এভাবে তিনি চলতে থাকলেন। তারপর ছেলেটিকে উনি গ্যারেজে দিয়ে দিলেন, কারণ লেখাপড়া ছেলেটি আর করলো না। গ্যারেজে দেওয়ার পর সেখানে কিছু কাজ শেখার পর ছেলেটি চাইলে মালয়েশিয়া যেতে, পাঠিয়ে দিলেন মালয়েশিয়া। মালয়েশিয়া যাওয়ার পর ছেলেটি আর সৎমায়ের কোনো খোঁজখবর নেয় না, কিন্তু সৎমা তো তাকে ভালোবাসে, কি আর করা। ছেলেটি মালয়েশিয়া থেকে
এসে তার যে আপন মা জেনে সেই বাড়িতে চলে গেলেন। সেই বাড়িতে গিয়ে তার মার খোঁজ করতে লাগলেন। তারপর জানতে পারলেন তার মা তার বাবার ঘর ছেড়ে যখন ড্রাইভার নিয়ে চলে গিয়েছিলেন তখন তারা ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন, এজন্য খুঁজে পায়নি। ছেলেটির ইচ্ছে হলো তার আপন মাকে দেখতে যাবে ইন্ডিয়াতে, রক্তের টান বলে কথা। ইন্ডিয়াতে চলে গেলেন মাকে দেখতে। তো গিয়ে দেখলেন সেখানে আবার তার একটা বোন হয়েছে, সেটাও আবার সৎ বোন। মাকে বললেন দেশে চলে আসতে, কিন্তু ওই যে পুলিশ কেস ছিল, মা কীভাবে আসবেন? সেখানে রয়ে গেলেন কিছুদিন। তারপর আসলেন, এসে তিনি গন্ডগোল করতে লাগলেন যে শহরের বাড়ি বিক্রি করবেন, গ্রামের বাড়ি বিক্রি করবেন। এদিকে সৎ বোনেরা তো বাধা দিতে থাকলেন, কারণ সৎ বোনেরা তার সৎমাকে এখন ভালোবাসেন, কারণ তারা বুঝতে পারলেন তাদের সৎমা তো ভালো। আর এদিকে তো বাবা মারা গিয়েছিলেন, বাবার মৃত্যুর আগেও বড় মেয়ের বাড়িতে গিয়ে পড়েছিলেন মাসের পর মাস। তারা ট্রিটমেন্ট করিয়েছিলেন, তারপরও বাঁচাতে পারেননি। তারপর এদিকে সৎ ছেলের জন্য সৎমা কী করবেন? বারবার চেষ্টা করতে লাগলেন, দোয়া দরুদ পড়তে লাগলেন, রোজা রাখতে লাগলেন ছেলেকে মানুষ করার জন্য। ছেলে তার মানুষ হয় না। যাক, ভারত থেকে ফিরে আসার পর সৎমার কাছে আবার ফিরে আসলো, টাকা পয়সা কোনো কিছুতে নেই। সৎমা তারপর বোনদেরকে বুঝিয়ে গ্রামে গিয়ে আবার জমি বিক্রি করে পাঠিয়ে দিলেন ছেলেটিকে দুবাই। সেখানে 2 বছর থেকে আবার চলে আসলেন অসুস্থ হয়ে। একটা টাকাও পাঠাননি সৎমাকে। তো সৎমার কোনো অসুবিধা নেই, ঘর ভাড়া দিয়ে তার তো কোনোরকম চলে যায়, বাকি টাকা জমা রাখেন ওই ছেলেটির জন্যই। কারণ ওদিকে বোনদের বিয়ে হয়েছে বড় ঘরে, তাদের এটা সম্পত্তির কোনো দরকারও নেই। তারা ছেড়েও দেয় না, নিতেও আসে না, তারা তাদের মতোই আছেন। উল্টা সৎমাকে বাজার সাজার করে দিয়ে যান। ছেলেটি বিদেশ থেকে আসার পর সৎমা বললেন এবার বিয়ে করাবেন। পাত্রী দেখতে লাগলেন, কিন্তু পাত্রী দেখে কি হবে? ছেলেটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, হসপিটালে ভর্তি। সে সৎমার পছন্দে তো সে বিয়ে করবে না। তারপরও সৎমা কখনো তাকে ফেলে দেয় না। 6 মাসের দুধের বাচ্চাকে তিনি লালন পালন করে বড় করে তুলেছিলেন, কিভাবে ফেলে দিবে? তারপর ডাক্তার জানালেন একটা কিডনি নষ্ট হয়ে গেছে ছেলেটির, কিডনিটি অপসারণ করতে হবে, অথবা অন্য একটা কিডনি যদি তাকে দেয়া না হয়, আরেকটা কিডনিও অলরেডি নষ্ট হওয়ার পথে, বাঁচানো যাবে না। সৎমা পাগলের মতো করতে লাগলেন, মেয়েদের কাছে দৌড়াচ্ছেন যে কী করা যায়। মেয়েরা বললেন আমাদের কোনো কিছু করার নেই, গ্রামে গিয়ে জমি বিক্রি করে নিয়ে আসেন। আবার গ্রামে গিয়ে কিছু জমি বিক্রি করলেন ট্রিটমেন্টের জন্য। ট্রিটমেন্টের জন্য বিক্রি করলেও কিডনি তো পাওয়া যাচ্ছিল না। শেষমেশ পরীক্ষা করে দেখা গেল সৎ মায়ের কিডনির সাথে তার কিডনি ম্যাচিং করে গেল। ম্যাচিং করে যাওয়ার পর তিনি দেবরদের কাছে যে প্লটটা তারা পেয়েছিলেন সেটাই বন্ধক রাখলেন, যে জায়গা জমি দেশে আরও কিছু বিক্রি করে সেই টাকাটা দিয়ে, বন্ধকি টাকাটা দিয়ে দিবেন সেটা বলে। পরে ডাক্তারের কাছে গিয়ে তিনি বললেন যেহেতু ম্যাচিং করেছে একটা কিডনি তিনি দিয়ে দিবেন। ছেলেটি বাবার মতো মদ, গাঞ্জা, সিগারেট কোনো কিছুই বাদ রাখতেন না। সব কিছুতেই আসক্ত ছিলেন। যা টাকা পয়সা আয় করেছেন সেটা নিজের মতো করেই নষ্ট করেছেন। এভাবে খারাপ পথে চলতে চলতে এখন কিডনিও নষ্ট হয়ে গেল। তারপর সৎমা হসপিটালে বললেন যে যতই খরচ হোক, যেভাবে হোক ছেলেটিকে বাঁচান, আমি মারা গেলেও অসুবিধা নেই, আমি কিডনি দিয়ে দিব। তারপর তিনি কিডনি দিতে যখন রাজি হলেন তখন হসপিটালে অপারেশনের জন্য সৎমাকে নিয়ে গেলেন। সৎমার একটা কিডনি দিয়ে ছেলেটিকে বাঁচিয়ে তুললেন। প্রায় 1 মাস লড়াই করার পর ছেলেটিকে বাড়ি নিয়ে আসলেন সৎমা। সৎমা নিজে অসুস্থ, তারপরও রাত জেগে সেবা করেন ছেলেটির। এতদিনে ছেলেটি বুঝতে পারল যে সৎমা সত্যি তার আপন মায়ের থেকেও বেশি ভালোবাসেন তাকে। তারপর মাপ চাইলেন সৎ মায়ের কাছে যে তুমি মাপ না করলে আমার কখনো ভালো হবে না, আমি তোমার সাথে অন্যায় করেছি বলে আমার এত খারাপ কিছু হয়েছে। তারপর সৎমা বললেন তুমি যদি সৎ পথে ফিরে আসো, আমি সবসময় তোমার জন্য দোয়া করি, রোজা রাখি, কোরআন শরীফ পড়ি। তুমি যদি সৎ পথে ফিরে আসো আমাদের কোনো কিছুরই সমস্যা হবে না। তারপর আবার জমি বিক্রি করে এনে বন্ধকি প্লটটা তারা নিলেন, নিয়ে সেই প্লটে থাকতে থাকলেন এবং ছেলেটিকে বললেন এবার তুমি ছোটোখাটো একটা ব্যবসা করো, আর কোথাও যেতে হবে না। তারপর বোনেরা মিলে তাকে একটা ছোট কাপড়ের দোকান দিয়ে দিলেন, কারণ অসুস্থ মানুষ, বিয়ে করলে পরে করা যাবে, আগে মোটামুটি একটা ব্যবসা করে মা ছেলে খাওয়ার ব্যবস্থাটা করুক।
সৎ মায়ের সৎ চেষ্টায় ছেলেটি এখন নামাজ পড়ে, মসজিদে যায়, মায়ের কথা শুনে। সৎ মা সহ দুইজন মিলে ব্যবসাটা আস্তে আস্তে দাঁড় করাতে থাকলেন। আস্তে আস্তে দাঁড় করাতে করাতে বছর 2-1-এর মধ্যে মোটামুটি যে ঋণ নিয়েছিলেন মেয়েদের থেকে সে ঋণটা পরিশোধ করে দিলেন। ঋণটা পরিশোধ করার পর মা ছেলেকে বিয়ে করানোর পর এখন খুব ভালোভাবে বসবাস করতে থাকেন।